রিপোর্টারদের সঙ্গে কথা বলতে যায় নায়িকা নিজেই, এবং যা কথা বলে তা শুনে সবাই তাজ্জব হয়ে যায়। এইরকম কিন্তু কথা ছিল না, কিন্তু কি করে সে এরকম কথা বলতে পারলো সেটা দেখেই সবাই অবাক হয়ে যায়। জনপ্রিয় ধারাবাহিক শুভবিবাহ আজকের পর্বটি হতে চলেছে খুবই দুর্দান্ত, কারণ ফুদা সব সত্যি কথা জেনেও কিভাবে শ্বশুরবাড়ির লোককে ম্যানেজ করে এটাই হলো দেখার। রিপোর্টারদের সামনে মুখোমুখি হওয়ার আগে ফুদা আর তেজ একসাথে কথা বলে। যখন দেখায় যে এই কাগজটা উকিল দিয়ে গেছে তাতে ফেজ বসু মল্লিক নিজে সই করেছে, ফেজ অবাক হয়ে যায়। এইরকম সে করতেই পারে না, আর হয়তো সইটা তার, কিন্তু সে এই সই করেনি। সইটা কে করলো, কিভাবে করলো? আর উল্টো দিকে সুধাকে জিজ্ঞাসা করে ঘরের একটা সামান্য ব্যাপার যদি ভুল বোঝাবুঝি হয়েও থাকে তার জন্য রিপোর্টারদেরকে ডাকতে হবে। ফুদা নিজের থেকে কিভাবে রিপোর্টারদেরকে ডেকে বসু মল্লিক বাড়ির মান সম্মান, ঠাম্মির মান সম্মান ধুলোয় মেশাতে পারে? ফুদাকে জিজ্ঞাসা করাতে ফুদা বলে, আমি এই কাজ করতে পারি বলে আপনি মনে করেন ফেজবাবু? ফেজ তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন এসেছো? আবার ফুদা জিজ্ঞাসা করে, আপনি জানলেন কি করে যে আমি এখানে আছি? এত কথার মধ্যেই ফুদা তাকে প্রশ্ন করে, আপনি জানেন আপনাদের এই সিদ্ধান্তের জন্য আজকে আমার মায়ের একটা বড় বিপদ হতে পারত? আমি কত তাড়াহুড়ো করে ছুটে এসেছি, আজকে আপনাদের এই একটা ভুলের জন্য আমার মা সারা জীবনের মতো আমাদেরকে ছেড়ে দিয়ে চলে যেত। আমার মা আত্মহত্যা করতে যাচ্ছিল। এই রকম কথা শুনেই অবাক হয়ে যায় ফেজ। সে তো জানেই না এত কিছু করেছে। তারপরে সে ভাবতে থাকে এটা কাকুমণি আর ফরিদা এসে এই কাজটি করেছে। চলতে থাকে একে অপরকে দোষারোপ। ফুদা বলে, আপনি তো টাকাটা ফেরত দিতে চেয়েছিলাম, আপনিই তো নেননি। আর ফেজ বলে, আমি তো নিজের স্বেচ্ছায় টাকাটা তোমাদেরকে বাড়ির জন্য দিয়েছি। তুমি এত করেছো আমাদের বাড়ির জন্য, আমাদের জন্য, আর তোমাকে আমি এইটুকু বিশ্বাস করতে পারি না, এই কথা বিশ্বাস করতে পারি না? দুজনের অনেকক্ষণ তর্ক বিতর্ক চলার পরে ফুদা ফেজকে বলে, যা বুঝার আমি বুঝে নিয়েছি, তোমাকে আর কোনো কথা বলতে হবে না। এই বলে রিপোর্টারদের সামনে যায়। রিপোর্টাররা তাকে যখন ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করেন যে কেন বসু মল্লিক বাড়ি থেকে আপনাকে তাড়িয়ে দিয়েছে, আমরা আপনাদের সাথে আছি আপনাকে ন্যায্য বিচার পাইয়ে দেওয়ার জন্য। ফুদা রিপোর্টারদেরকে বলে, আপনাদের সমস্ত কথার উত্তর আমি দিচ্ছি, এর জন্য বসু মল্লিক বাড়ির লোকেদেরকে কোনোভাবেই দায়ী করবেন না। তারা জানেই না যে আমি এখানে এসেছি, আর তাদের বাড়িতে এত বড় পুজোর আয়োজন, তারা সব দিকে হয়তো নজর দিতে পারেনি। আজকে আমার মায়ের অসুস্থতার জন্য আমি আজকে এখানে আসতে বাধ্য হয়েছি, আর সেই জন্যই বসু মল্লিক বাড়ির পুজোতে আমাকে দেখতে পাননি আপনারা। তার জন্য আমাদের নিজস্ব ব্যাপার, আমাদের ব্যক্তিগত ব্যাপার নিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন না। তাছাড়া আমি নিজেকে খুব সৌভাগ্যবতী মনে করি যে ওই বাড়ির বউ হয়েছি। এই সব ব্যাপারে ওদের কোনো দোষ নেই, আপনারা এবার আসতে পারেন। আর সব কিছু না জেনে শুনে এরকমভাবে আসবেন না। এইদিকে পিছন দিকে এসে তখন পৌঁছায় ঠাম্মি। ঠাম্মি হঠাৎ করে বাড়িতে ফোন করে জানতে পারে যে ফুদা এখানে এসেছে, তাই ফরিদাকে বলে যে চলো আমার সাথে। ফরিদাও এই সুযোগে ভাবে যে ঠাম্মিকে করা যে আমার অপমান, সেই অপমানের বদলা আমি নিতে পারবো ওই বাড়িতে যেয়ে। তো সেইভাবেই তিনজনে এখানে এসে দেখে ফুদা তখন ব্যাপারটাকে পুরো ম্যানেজ করে নিয়েছে। যদিও ঠাম্মি সব কথাই খুবই ভালোভাবে শোনে, কিন্তু তাও ফুদাকে যেহেতু পছন্দ করে না, তাই ফুদার পিছনে লাগতে ছাড়ে না। মিডিয়ার লোক চলে যাবার পর ঠাম্মি তার নাতিকে প্রশ্ন করে, তুমি কেন এখানে এসেছো? আর ওই মেয়ে তো নিজেই এই মিডিয়া দেখেছে, আবার নিজেই তাদেরকে বলে এইসব বিদেয় করেছে, তাতে আমরা কি করতে পারি? তাছাড়া ওর বাড়ির লোক তো আমাদেরকে ঠকিয়েছে, না বলে বিয়ে দিয়েছে, আর বাড়ির টাকাটাও তো দিয়েছে। মা তখন যেয়ে বলে, আমার মেয়ের কোনো দোষ নেই, আমরা ওই মেয়েটাকে শাস্তি দেবেন না, ও চেয়েছিল বলে দিতে, কিন্তু আমরাই বলতে দিইনি, আমাদের দায়ের ভার আমার মেয়েকে দেবেন না। জেঠিমা মনে মনে ভাবতে থাকে, এই সুযোগটাকে মেয়েটা যদি কাজে লাগাতো তাহলে না টাকা কিছু পাওয়া যেত, আর এই বাড়িটা বন্ধক ছাড়ানো যেত, কিন্তু এই মেয়ে যখন নিজে এসেছে তাহলে আর টাকা তো পাওয়াই গেল না। আর এই সুযোগে সে ঠাম্মিকেও আচ্ছা করে কথা শুনিয়ে দেয়। ঠাম্মির এই কথা শুনে ফুদার বোন সে আর থাকতে পারে না, সে বলে বসে, আপনার জন্য আমার দিদি এত বড় কথা বললো, আপনারা ঘর থেকে বের করে দিয়েছেন সেটা জেনেও আমার দিদি প্রেসের কাছে চুপ করেছিল। এত নির্যাতন করার পরেও যখন যে মানুষটা চুপ করে আছে তাকেই আবার উল্টে দোষারোপ করছেন, আপনারা কীরকম মানুষ? ঠাম্মি বলে, দোষটা তো তোমাদেরই। কিন্তু ফেজ বলে, মা দোষ কিন্তু ওদের নয় ঠাম্মি, পুরো দোষ আমাদেরও আছে। দেখো আমার সই নকল করে এই নোটিশটা এদের বাড়িতে এসেছে। ঠাম্মি ফেজকে প্রশ্ন করে, তুমি কেন এইসব কথা বলছো? আর এই যে বাড়ি বন্ধকের টাকা তুমি দিয়েছিলে কাকে, কার পারমিশন নিয়ে দিয়েছিলে? ফেজ বলে, আমি এতদিন কোম্পানিতে কাজ করছি, আমার কি এইটুকু অধিকার নেই আমার শ্বশুরবাড়ির লোককে, আমার স্ত্রীকে সাহায্য করার জন্য? আর আমি সব জেনে শুনেই বিয়ে করেছি, এর জন্য ওদের বাড়ির লোকের কোনো দায় নেই। আর একটা কথা ঠাম্মি, তুমি শিখিয়েছো ছোটোর থেকে অন্যায়ের প্রতিবাদ করতে। আজ তুমি যদি বলো আমাকে অন্যায়ের প্রতিবাদ করতে, তাহলে আমি এই ফুদার আর ফুদার বাড়ির লোকের সাথেই থাকবো, কারণ ওরা কোনো অন্যায় করেনি, অন্যায় আমার বাড়ির লোক করেছে, আর সে দায় সম্পূর্ণ আমার।